স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব অনুশীলনী 4.1-এর সমাধান। তো দেরি না করে এবার অঙ্কে আসা যাক। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, অর্থাৎ এই প্রথম যে রাশিটা এটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো এখানে প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। ওকে, তো আমাদের অঙ্কটা তোলা হয়ে গেছে। তো তোমরা তো জানো নিশ্চয়ই যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়। এখানে আছে প্রথম রাশি 3ab এবং দ্বিতীয় রাশি 4aq। তো আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসব। এখন যেহেতু আমরা গুণ করব, তবে এখানে গুণ চিহ্ন দিলাম এবং এখানে এ আছে, আমরা এগুলো পাশাপাশি নিয়ে আসব। প্রথমে বলেছিলাম যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়। এখানে একটা আছে, মানে উপরে একটা 1 আছে, তাহলে আমরা এখানে দিলাম একটা 1। আর এখানে এর পাওয়ার আছে 3, 1 + 3 ইন্টু বি। তাহলে এবার অঙ্কটা করে ফেলি। এখানে 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12। এখানে গুণ করলে আসে 12 এবং এখানে দেখো 3a, তাহলে আমরা এখানে a রেখে দেব এবং 1 + 3 মানে হচ্ছে 4, মানে এখানে a 4। আর বি যেহেতু কোনো পাওয়ার নেই অর্থাৎ বি একটা, তার মানে এখানে হবে বি। তো আমাদের অ্যান্সার 12a4b। তাহলে আমাদের প্রথম অঙ্কটি শেষ। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করে ফেলি একই নিয়মে। তো প্রথমে আমরা অঙ্কটি তুলে ফেলি। এক নম্বর অঙ্কটি আমরা যেভাবে করছি, দ্বিতীয় অঙ্কটিও আমরা সেভাবেই করব। প্রথম এই যে রাশিটা এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা সংখ্যাগুলো পাশাপাশি নিয়ে আসি এবং ব্র্যাকেটে আটকে দিই। এবং পাশের সহগগুলো সব সাজিয়ে লিখে ফেলি। সাজিয়ে লেখা শেষে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব। এখানে 5 × 6 মানে 5 × 6 = 30। আর এখানে যা আছে তাই আমরা পাশে বসিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। একইভাবে আমরা 3 নম্বর অঙ্কটিও করে ফেলি। অঙ্কটি তোলা শেষ। এবার আমরা একই নিয়মে অঙ্কটি করে ফেলব। সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসব এবং সহগগুলো এক জায়গায় নিয়ে আসব। প্রথমে সংখ্যা আছে 5 আর সেকেন্ড রাশির যে সংখ্যা সেটা হচ্ছে 3 গুণ ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিলাম। এবার সহগ যেগুলো আছে, এখানে 5-এর সহগ a²
অ্যান্ড এক্স স্কোয়ার। প্রথমে আমরা এখানে এ এবং এ মানে এগুলো এক জায়গায় নিয়ে আসলাম। এখানে একটা স্কোয়ার আছে তাই আমরা একটা স্কোয়ার দিলাম, এবং এখানে শুধু এ আছে তার মানে উপরে একটা 1 আছে, তাই স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স। এক্সের উপরে যেহেতু একটা স্কোয়ার আছে তাই আমরা উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এবং এখানে এক্সের পাওয়ার আছে 5, তাই আমরা 2 + 5 ইন্টু ওয়াই। এবার আমরা গুণ করে ফেলি। 3 × 5 = 15, এ পাওয়ার হচ্ছে 2 + 1 মানে 3, এক্সের পাওয়ার 5 + 2 7, আর ওয়াই এর যেহেতু কোনো পাওয়ার নেই এখানে ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন এখানে 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, একটু ব্যতিক্রম, আমাদের দেখাই কিভাবে করব। প্রথমে অঙ্কটা তুলে নিই। ওকে, এবার দেখো এখানে 2 এর আগে আমাদের মাইনাস আছে এবং 8 এর আগে মাইনাস প্লাস কোনটাই নেই। যেহেতু এর আগে কোনো প্রতীক নেই তার মানে এখানে এই 8টা হচ্ছে প্লাসের 8 এবং এটি মাইনাসের 2। তাহলে আমরা অঙ্কটি তুলে ফেলি আগের নিয়মেই। অঙ্কটা এখানে সাজিয়ে তোলা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এখানে অঙ্কটা তুলেছি। এবার আমরা এখানে গুণটা করি। প্রথমে বলছিলাম যে এখানে 8 হচ্ছে প্লাসের 8 এবং এখানে 2 মাইনাসের 2, মানে এখানে প্লাসের 8 এবং মাইনাসের 2কে গুণ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস, এবং প্লাস ইন্টু প্লাস সমান প্লাস। মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, এবং প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস। মানে যদি দুইটা প্রতীক মিলে যায় গুণের ক্ষেত্রে তাহলে প্লাস হবে, এবং যদি দুইটা প্রতীক মিলে না যায় মানে দুইটা ভিন্ন প্রতীক থাকে তাহলে মাইনাস হবে। এখানে যেহেতু আমাদের মেলেনি, দেখো এখানে প্লাসের 8 এবং মাইনাসের 2, তাহলে প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস গুণ করলে উত্তর হয় মাইনাস। তাহলে আমরা যে গুণ করব 8 × 2 = 16, এটা হবে মাইনাসের 16। আর আমাদের সহগ যা আছে এখানে সহগ তাই বসিয়ে দিব, a² bq। ওকে, আমাদের অ্যান্সার রেডি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 5 নম্বর অঙ্কটি।
আমরা এর আগের অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি যে নিয়মে করেছিলাম এই 5 নম্বর অঙ্কটি সেম একই নিয়মে করব। তাহলে প্রথমে অঙ্ক তুলে নেওয়া যাক। ওকে, এবার অঙ্কটি সাজিয়ে তুলে ফেলি। প্রথমে সংখ্যাগুলো সব এক জায়গায় নিয়ে আসি। এখন দেখো এখানে বি এর কোনো পাওয়ার নেই, তাই এখানে আমরা বি এর পাওয়ার নিলাম 1, আর এখানে বি এর পাওয়ার আছে 3, 1 + 3 ইন্টু এক্স, এক্স স্কোয়ার আছে তাই এখানে এক্স স্কোয়ার প্লাস 1x ইন্টু ওয়াই ইন্টু জেড। ওকে, এখানে 10 দুগুণে 20, 10-এর আগে যেহেতু কোনো প্রতীক নেই অর্থাৎ এখানে 10 হচ্ছে প্লাসের 10, আর 2-এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে 2 হচ্ছে মাইনাসের 2, প্লাস মাইনাসে মাইনাস আছে এ 1 + 3 মানে b4 x 3x y, যেহেতু কোনো পাওয়ার নেই তাই y থাকবে, এবং এক্সেরও কোনো পাওয়ার নেই তাই এক্সই থাকবে। তো আমাদের অ্যান্সার রেডি।